জয় যমরাজ ইন্দ্রের জয়, জয় যমরাজ ইন্দ্রের জয়, জয়। দেবগণ সবের আর আমার জয়ের ধ্বনি দিতে হবে না। আসুন, প্রত্যেক দিনের ন্যায় যেমন ভাবে আমরা সভা করি, আজ ঠিক তেমনি ভাবে সভা করব। কি দেব সভা মাঝে কেন শুনতে পাই নপুরের ধ্বনি? কেবল আসিয়াছে দেব সভা মাঝে দেবী পদ্মাবতী। মা পদ্মা, হ্যাঁ দেবরাজ, বসমা সিংহাসনে পড়ে আর যতদিন নৃত্য গীত করো দর্শন। বেশ দেবরাজ। একই দেবতাগণ, সব দেবতাগণ এসে গেছেন, কিন্তু এখনো তো ভোলানাথ এলো না এই দেব সভা মাঝে। বোম বোম বোম, সুস্বাগত সুস্বাগত সুস্বাগত। সাধু 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 সাধু, আসুন আসুন মহেশ্বর, আপনার আসন আপনি গ্রহণ করুন। সাধু সাধু সাধু। একই মা মনুষ্য, তুমি এই ইন্দ্রসভা? ও গোপিতা, ও আমি যে নৃত্যগীত দর্শন করতে এসেছি। ও তুমি উষা অনুরুদ্ধ নৃত্য গীত করিবে শ্রবণ? হ্যাঁ পিতা। বসো মা। সাধু সাধু সাধু। ওষা অনুরুদ্ধ, কোথায় গেলে তোমরা দুইজন? এসো, প্রত্যেক দিনের ন্যায় যেমন ভাব নৃত্য গীতকে দেবতাদের মন সন্তুষ্ট করে এসেছো, ঠিক তেমনি ভাবে সন্তুষ্ট করে দাও। আশীর্বাদ করি তোমাদের মনের বাসনা পূর্ণ হোক। ওঠো তোমরা দুইজন আর নৃত্য গীত শুরু করো। আমরা প্রতিদিন নৃত্যগীত করি দেবসভা মাঝে। হ্যাঁ না, আজকে সর্বপ্রথম মা মনে এসেছে আমাদের নৃত্যগীত দর্শন হ্যাঁ করতে। না। তাই আমি প্রথম গাইব গীত, আর আমার গীতের তালে তুমি করবে নৃত্য। বেশ রাতাই হবে। আজানন্দ ধামে বোম 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 বোম। আজকে খুশি সাধু সাধু। ওই আমরা নাচে গানে ভরিয়ে দেব আজ মন সময়ের নামে। আমরা নাচে গানে ভরিয়ে দেব আজ মন সময়ের নামে। আজ আনন্দ তুমি আজকে খুশির ফিরে, আজ আনন্দ তুমি আজকে খুশির ফিরে। নাচে গানে ভরিয়ে দেব মন সময়ের নামে, নাচে গানে ভরিয়ে দেব মন সময়ের নামে। আরে কত যে হাসিব, কত যে কাঁদিব, কত মারব বাণ। কিছু নাই চলে যাচ্ছে আসে তিনি মাই মাই সারে না। আরে কত যে হাসিব, কত যে কাঁদিব, কত মারব বাণ। কিছু নাই চলে যাচ্ছে আসে তিনি মায়ের চরণ সারা। আসরে এসে পাতা সারে বসে, আসরে এসে পাতা সারে বসে সাউল দাও মা প্রাণে আজ আনন্দ ধামে। অনুরোধ, তোমরা দুইজন নৃত্য করিলে তাল ভঙ্গ, তার জন্য তোমাদের দুইজনের দানিব চরম অভিশাপ। শান্ত হও, শান্ত হও ইন্দ্রদেব। উষা অনুরুদ্ধকে পুনরায় আর একটিবার সুযোগ দেওয়া হোক। না, ওরা অপরাধ করেছে। না, অনাবধ শিশু করিয়াছে একটিবারের জন্য ভুল। পুনরায় আর একটিবার সুযোগ দেওয়া হোক। পুনরায় নৃত্য গীত করুক এই দেবতার সভা। হ্যাঁ দেবরাজ, আরেকটি বার সুযোগ দেওয়া হোক। সাধু সাধু সাধু। দেবতাগণ, আপনারা সবাই বলছেন বেশ বেশ, আপনাদের অনুরোধে আবার অনুরুদ্ধ পুনরায় সুযোগ পেল নৃত্য গীত গান এই দেব সভা মাঝে। উষা অনুরুদ্ধ, আবার তোমরা শুরু করো নৃত্য গীত এই দেব সভা মাঝে। ও গৌসা, আমরা প্রতিদিন নৃত্য করি দেবসভা মাঝে। হ্যাঁ না। জানি না কোন কামনা আছে আমাদের এমন হয়েছে। তাই বলছি উষা, এবার তুমি গাইবে গীত আর আমি করবো নৃত্য। না না না, আমি গীত গাইতে পারবো না। আমাকে তুমি গীত গাইতে বলো না। উষা, হ্যাঁ না, হ্যাঁ কতই নৃত্য করে দুজনে দেব সভা মাঝে। উষা, কোনদিন হয়নি আমাদের নৃত্যের তালে ভঙ্গ। আর জানি না কোন কারণে ছেড়ে গেছে তোমার বিনারিতা। আমি গাইতে পারবো
পারবো না, আমাকে তুমি গাইতে বলো না। না, শোনো। কেন বিলম্ব করছো আমরা তোমরা? যদি নৃত্য গীত না করি দেবতারা রেগে করবে তীব্র অভিশাপ, আর সেই অভিশাপের বোঝা নিয়ে আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে। না। তাই বলছি গাউসা গাও, গাউসা গাও, আজ এই বলো ছা, গাউসা। বাবা 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 আজ তোমারই গলা ও আমার গাথা মালা উড়িয়ে দিলাম। এই বলো ছা, তোমারই গলা আমার গাথা মালা উড়িয়ে দিলাম। আর সন্ধ্যাবেলা তুলসী তলা, সন্ধ্যাবেলা তুলসী তলা, আমার মনের কথা জানিয়ে দিলাম। আর সন্ধ্যাবেলা তুলসী তলা, সন্ধ্যাবেলা তুলসী তলা, আমার মনের কথা জানিয়ে দিলাম। ও অনুরুদ্ধ, আবার তোমরা পুনরায় করলে নিত্য কাল ভঙ্গ, তার জন্য দাদিলাম অভিশাপ। যাও তোমরা 16 বৎসরের জন্য মর্তধাম মাঝে গিয়ে মানবের ঘরে তোমরা লইবে মানব রূপে জন। অপমান অপমান অপমান, একবার নয় দুইবার করিয়াছে নিত্যের তাল ভঙ্গ। এই উষা আর অনুরুদ্ধ এই স্থান করিলাম পরিত্যাগ। না পিতা, না মা মনসা, একবার নয় দুইবার করিয়াছে নিত্যের তাল ভঙ্গ। এই স্থান করিলাম পরিত্যাগ। শান্ত হও পিতা। পাছে দাও ওইসব করবো। ছি 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 ছি। একবার নয় দুইবার নিত্যের তাল ভঙ্গ। পাছে দাও ও অভিশাপ করবো। ছি 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 আয়। ছি 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 ছি। ও সংরদ্ধ, অভিশাপ হতে তোমরা মুক্ত করে দেওয়ার জন্য পাবে না। যাও তোমরা মর্তের বুকে মানবের ঘরে তোমরা লইবে মানব রূপে চলো। দেবরাজ, উৎসব অনিরুদ্ধকে দেহ আমার নিকটে 16 বর্ষ পূর্ণ হয়ে গেলে আমি দিয়ে যাব তোমার নিকটে। ও বুঝিয়াছি মা পদ্মা, আমি বুঝিয়াছি। উষা অনুরুদ্ধ এত এই নৃত্য গীত গায়ে এই দেব সভা মাঝে উহাদের হয় তাই কোনোদিনের জন্য তাল ভঙ্গ। আমি জানি না দেবরাজ, আমি বুঝতে পেরেছি মা। আজ তোমারই কোপ দৃষ্টিতে চাইয়ে আচাইয়া উহাদের হইয়াছে তাল ভঙ্গ। তাই নিয়ে যাও মা পদ্মা, নিয়ে যাও। 16 বৎসর পূর্ণ হয়ে গেলে পাঠাইব নিজ রথ, সেই রথ চাপে আবার ফিরে আসিবেই দেব সভা মাঝে। দেবরাজ, এই স্বর্গধামে কথা দিয়ে গেলাম 16 বর্ষ পূর্ণ হয়ে গেলে আবার দিয়ে যাব উৎসব অনিরুদ্ধকে এই স্বর্গধাম মাঝে। উষা অনুরুদ্ধ, তোমরা কিছু বলবে পুত্র? দেবরাজ, ওই আমরা কত আশা নিয়ে ও ঠাকুর ঘরে বেঁধেছিলাম। ও ঠাকুরে সারি গো আজ মাঝে আমরা বড় আমাদের ক্ষমা করে দাও দেবরাজ। চাও তোমরা আমরা মা ঘরে পদ্মার সঙ্গে ঠাকুরে সর্বপুর মাঝে। ও ঠাকুর না ফুরাতে বাসনা বিদায় লাগি বাজে। চাও মা পদ্মার সঙ্গে ও ঠাকুর না ফুরাতে বাসনা বিদায় লাগি বাজে। আমি দেবরাজ, আমাদের ক্ষমা করে দাও দেবরাজ।
তব মঙ্গলে ঘটে কে পরাবে মালা কে সাজাবে মায়ে বরণের ডালা দুঃখ করে না বাবা মঙ্গলে ঘটে কে পরাবে মালা কে সাজাবে মায়ে বরণের ডালা এমনই যে ক্ষমা করে দাও কেন দুঃখ করছো তোমরা? সন্ধ্যা জ্বলবে না জ্বলবে না সাজে দুঃখ করো না সৌরভ। তুলসী তলায় জ্বলবে না দীপ সাজে আমরা সামনে দেওয়ালে রে বুড়াই দুঃখ করে না বাবা উষা অনুরোধ দুঃখ করো না মনে তোমরা যাও পদ্মার সঙ্গে মঙ্গল প্রদীপের কথা বলছো 16 বৎসর পূর্ণ হয়ে গেলে পাঠাইব নিজ রথ সেই রথ চাপি আবার আসবে দেবসভা মাঝে দেবসভা মাঝে সেই মঙ্গল প্রদীপ তোমরা জ্বালিয়ে দেবে এখন যাও তোমরা পদ্মার সঙ্গে মা পদ্মা আমি উষা অনুরোধকে নিজের হাতে তোমার হাতে তুলে দিলাম মা নিয়ে যাও মা নিয়ে যাও 16 বৎসর পরে আবার পাঠিয়ে দিও আবার দেবসভা মাঝে অনুরোধ উৎসাহ অনিরুদ্ধ বলো এই তো দেখতে দেখতে আমরা স্বর্ণ নদীর তীরে এলাম আমি এইখানে অগ্নি প্রজ্বলিত করি এই অগ্নির মধ্যে তোমরা ঝাঁপ দাও মাগো আমরা এমন কি অপরাধ করেছিলাম মা যার জন্য সাব্যস্ত করে নিয়ে এসেছে মর্থ থাম মাছে মা ওগো জননী এখন বলছো অগ্নিকুণ্ডের মধ্যে দিতে প্রাণ বিসর্জন বলো না মা বলো না আমরা এমন কি অপরাধ করেছি তোমার চরণে অনিরুদ্ধ শুনতে চাও আমার দুঃখের কথা বলো মা বলো পূজার কারণে স্বর্গধামদের যে মর্তধামে তোমাদের কোনো ভয় নেই বাবা সর্বদাই আমি তোমাদের সঙ্গে আছি আবার পুনরায় আমার সঙ্গে তোমাদের দেখা হয়ে যাবে তাই যদি হয় না মা এই মুহূর্তে আমি অগ্নিকুণ্ডের মধ্যে দেব প্রাণ বিসর্জন অমরে করে বলো না অমরে করে বলো না তুমি কথা শুনে কেন উষা? ওগো না তুমি বলতে পারো না কোনো নারীকে তার স্বামীর মৃত্যু সে নিজে চোখে দেখতে পারে ওগো না আমি তোমার মৃত্যু দেখতে পারবো না আমি তোমার মৃত্যু দেখতে পারবো না আমার কথা বলে না উষা। তাই আমি কি বলছি জানো না আমি ঠাকুরের কাছে এই বর চাই ওগো ঠাকুর আমি যেন অনুরুদ্ধ স্বামী জন্ম জন্মান্তরে পাই জন্ম জন্মান্তরে পাই না, উষা, না। জন্ম উষা। জন্মান্তরে পাই মা! উষা এ কি করলে মাই কি করলে আমার কাছ থেকে তুমি উষাকে কেড়ে নিলে বলো না মা বলো না আমরা এমন কি অপরাধ করেছিলাম মা যার জন্য উষাকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে মা অনিরুদ্ধ মা উৎসাহকে পেতে চাও বাবা হ্যাঁ মা অগ্নিতে ঝাঁপ দাও আবার উৎসার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে সর্বদাই আমি তোমাদের সঙ্গে আছি তুমি আমার ভয় সঙ্গে নেই বাবা আজ চরণ ধরে ছাড়া চাই না কিছু আমি আজ রেখো মোর চরণ ধরে মা মনসা তুমি আজ মনসমা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি চরণ
চরণে তলে মা মনসা তুমি, মা মনসা তুমি। আর যেদিকে তাকাই মাগো তোমার দেখি তাই, তুমি ছাড়াও জননী কে আছে আমার। আর যেদিকে তাকাই মাগো তোমার দেখি তাই, তুমি ছাড়াও জননী কে আছে আমার। আমার মা, আমার মা, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি। রেখো মোর পদ তলে মা মনসা তুমি, মা মনসা তুমি, মনসা মা। তুমি ওগো উষা, তুমি দাঁড়িয়ে যাও উষা, দাঁড়িয়ে যাও। আমি আসছি উষা, আমি আসছি। ওগো জননী, অগ্নিতে ছাপ দেওয়ার আগে আমি একটি কথা বলতে চাই। ওগো অগ্নিদেব, আমাকে এই বরদান প্রভু, যতবার জন্মগ্রহণ করবো পৃথিবী মাঝারে ওই সবতী নারী যেন আমি জন্ম জন্মান্তরে পাই, ওই সবতী নারী যেন আমি জন্ম জন্মান্তরে পাই, ওই সবতী নারী আমি যেন জন্ম জন্মান্তরে পাই। জয় মা মনসা। তাই তো, একটি ফল আর একটি ফুল, এই ফল ফুল আমি কি করি? না না, এই ফল ফুল নিয়ে যাই নেতর কাছে। নেতো, নেতো রে, বলো দেবী। এই দেখ, একটি ফল আর একটি ফুল, এই ফল ফুল আমি কি করি বল? ওগো দেবী, ফল ফুলটি নিয়ে তোমার এখনই কোথায় যেতে হবে জানো? কোথায় রে? করিতে হবে এখনই দৈবকের বেশ, অর্থাৎ পুরুষ বেশ। যেতে হবে ওই সরকার ভবনে, ফলটি নিয়ে যাবে, সরকারে বেষ্টনে করে খেতে বলবে। ওই বেষ্টনে করে খেলি না ওর গর্বে একটি পুত্র হবে, নাম রাখতে বলবে দুর্লভ লক্ষিন্দর। আর ফুলটি নিয়ে চলে যাবি অমলার ভবনে, অমলার বেষ্টনে করে খেতে বলবে। বেষ্টনে করে খেলে না ওর গর্বে একটি হইবে কন্যা, নাম রাখতে বলবে বেহুলা সুন্দরী। তাহলে তুই আমাকে সুন্দর করে সাজিয়ে দে নেতো। বেশ দেবী, এইসবই সুন্দর করে সাজাবো। মায়েরা কেমন আছো? কেউ একটা উত্তর দেয় না রে। আমিও ভালো নয় গো মা, মাঝে এই বৃষ্টি আসছে তো গানগুলো গন্ডগোল করে দিচ্ছে মা, মন মেজাজটা খারাপ লাগছে বুঝেছো মা। যাক দাঁড়ান, এই না তো কে দিদি, দেখ কেমন মানিয়েছে দেখ। তুমি বড় বেটা ছেড়ে হয়ে গেছো, মনসা বলে কেউ চিনতে পারবে না, মনসা বলে কেউ চিনতে পারো না তো? একদম কেউ চিনতে পারবে না। ঠিক আছে তাহলে আমি এই যাও হরিবল হরিবল বলে বেরিয়ে যাই। হরি বল করতে বেরিয়ে যাবে, তার আগে আমি একটা কথা বলি, একটা ভজন করতে করতে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে একটা ছোট্ট খাটা ভজন গেয়ে যাই। হরিবল হরিবল নারায়ণ চক্রধারী বিপদ ভঞ্জন মধুসূদন নারায়ণ। ওই একবার বল রে নিতাই, ও নিতাই, ও নিতাই আরে কত দূর ওদের মধু বৃন্দাবন।
একবার বলে না নিতাই আরে কত দূর এই মধুর বৃন্দাবন একেবারে বলে রে নিতাই, আরে কত দূরে মধুর বৃন্দাবন। একবার বলে না নিতাই আরে কত দূর মধুর বৃন্দাবন আবার মধুরে বৃন্দাবনে রে নিতাই নিকুঞ্জ কানন। আবার মধুর বৃন্দাবন রে নিতাই নিকুঞ্জ কানন আবার মধুরে বৃন্দাবনে রে নিতাই নিকুঞ্জ কানন। একবার বলে না নিতাই আরে কত দূর মধুর বৃন্দাবন একবার বলে না নিতাই আরে কত দূর মধুর বৃন্দাবন আমি খেলিতাম খেলা রাখাল ধেনি চারাটা বনে বাহানে। আমি খেলিতাম খেলা রাখাল সনে ধেনু চড়াতা বনের বনে খেলিতাম খেলা রাখাল সামনে। ধেনি চারাটা বনে বাহানে। আমার চলে পেলা পারি নিতাই না চলে কারো। আমি চলে গেলা পারি নিতাই না চলে কারো। একবার বলে না নিতাই আরে চাপ বাবা কেউ বলছে না হাত দেখাও, কেউ বলছে না রে। ও ব্যাপারি কি বেচাকেনা করছো? ওই দেখ এতক্ষণ পরে বলে ব্যাপারী। হ্যাঁ, হাঁকারি আমি করতেছ? ব্যাপারী, আমি ব্যাপারী। তো হাঁকারি করতে এসছো? কেন? তো কি ব্যাপার? আমি যে গণক ঠাকুর, হাত দেখা আমার কর্ম। ও তোমার কাজকর্ম হচ্ছে হাত দেখা? তা কাদের হাত দেখে? বেশি দেখি মেয়েদের। মেয়েদের? হ্যাঁ। কুমারী মেয়ের হাত দেখতে পারেন? কুমারী মেয়ের? হ্যাঁ, কুমারী মেয়ের হাত দেখলে কি হয়, সধবা মেয়ের হাত দেখলে কি হয়, বিধবা মেয়ের হাত দেখলে কি হয়, সবই আমি বলে দেবো। দেখতে পারবেন? ইয়া। কি বলছেন? আচ্ছা বলুন তো, কুমারী মেয়ের হাতে কি বলতে পারেন? ও বাবা, তুই কুমারী মেয়ের হাত দেখতে? হ্যাঁ। কুমারী মেয়ে হলো কার সঙ্গে প্রেম ভালোবাসা করছে, আচ্ছা কবে বিয়ে হবে, আচ্ছা কবে হবে না, স্বামীর কাছে থাকবে থাকবে না, আমি বলে দেবো। বলে দিতে পারবেন? ইয়া, সত্য কথা? সত্য কথা। আচ্ছা, কুমারী মেয়ের ক্ষেত্রে নয় বললে, আর যাদের বিয়ে হয়ে গেছে? বিয়ে বিয়ে হয়ে গেছে, আমি সধবা। সধবা? সধবা হলো কার কটা ছেলে পুলে হয়েছে, আচ্ছা এখন কার কটা হবে, আচ্ছা কিভাবে স্বামীর সঙ্গে বসবাস করছে, আচ্ছা আমি বলে দেবো। বলে দিতে পারবে? বাবা, বলে দেবো। আচ্ছা ও ঠাকুর, আর যাদের স্বামী মারা গেছে? তার মানে বিধবা। বিধবা? বিধবা হলো কবে স্বর্গবাসী হবে, আমি বলে দেব, বলে দেব। ও বাবা, তোমার আনন্দ করার কিছু নেই? কেন বাবা? এখানে একটাও মেয়ে ছেলে নেই, একটাও মেয়ে ছেলে নেই। এত মেয়ে বসাই নেই, মেয়ে ছেলে নেই। ভুল হচ্ছে এখানে কিছু মহিলা আছে আর কিছু লেডিস আছে, ও মেয়ে ছেলে নেই। লেডিস জেন্টলম্যান। মেয়ে ছেলে নেই। বাবা, আমি যে সতী নারীর খোঁজে বেরিয়েছি। দের বাবা, তাই বলবে তো, কি সতী নারীর সম্মান দিতে হবে আমার? হ্যাঁ,
সন্ধান দেবো? বল না বাবা। এই সামনে থেকে চলে যাও, এই রাস্তা দিয়ে সোজা চলে যাবে। এই রাস্তা দিয়ে? বেনেপাড়া আছে, বেনেপাড়া। ও আচ্ছা আচ্ছা ও বেনেপাড়ায় গেলে সতীনারী সন্ধান পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আসি বাবা, আসি। হ্যাঁ চলে যাও। ওরে জয় যদুনন্দন শ্রী মধুসূদন কারণ কর্তা বাবাজি বাবাজি জয় যদুনন্দন শ্রী মধুসূদন কারণ কর্তা বাবাজি বাবাজি আরে হাত দেখাবে কে কুলবতী নারী, হাত দেখাবে কে কুলবতী নারী, হাত দেখি ভালো পাই। কার ভাগ্যে কি লিখিয়াছে বিধাতা, কার ভাগ্যে কি লিখিয়াছে বিধাতা, কোনে বলতে ভালো পাই। এ কে গো তুমি? পড়ে গেলে এইভাবে কিসের জন্য? আরে খুকি তা হাত দেখাবি তো বলতে পারিস, তা আমার এইভাবে ভেঙে বুক থেবড়ে না ফেলে তুই আমার মুখ থেবড়ে বলবি? হ্যাঁ কি হয়েছে? হাত দেখাবি তো বলতে পারিস মা, তা মা ধাক্কাধাক্কি করছিস। ও, তুমি বুঝি হাত দেখতে পারো? তুই এইভাবে গলা ধরে আমার আদর করছিস কেন? তুই আমার আমার কিরকির লাগে। তুমি হাত দেখতে তো কাতো কাতো লাগে, আমার গায়ে হাত দিবি না। কোথায়? হাত দেখে বস বস। ধ্যাৎ! আমি হাত দেখাবো কেন? বলে, কে আমার রানীমা তো দেখ, গায়ে হাত দিচ্ছিস? আমার কাতো কাতো লাগতেছে। দাঁড়িয়ে বল। আমার রানীমা দেখাবো। এটা রানীমা, হ্যাঁ গো। রানীমা সায়না মতো। ধ্যাৎ! বুড়ি হয়ে গেছে, ছানা মতো। তা বুড়ি লোকের হাত দেখে কি হবে? সব রেখা মুছে গেছে। আরে না, আছে আছে, কিছু কিছু আছে। হ্যাঁ হ্যাঁ গো, হ্যাঁ। তা ভালো করে বিদায় করবি। হ্যাঁ ওরে বাবা, রাজার বাড়ি বলি কথা, বিদায় করবো না মানে? ঠিক আছে তাহলে চল মা চল। চলো যা। পাউনি বেলা ভালো খরিদ্দার দিতে গেছে, তোমরা হাত দেখাবে। আশাই করছি কেন? হ্যাঁ? রাজার বাড়ি যেতে গেলে পুরো মুখ বন্ধ করে চুপচাপ যেতে হবে। কেন মুখ বন্ধ করবো কেন আমি? আরে অনেক কুকুর আছে, এক্ষুনি তোমাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। এই 5-6 রকমের কুকুর আছে। বোল্টন কুকুর আছে, বিলাতি কুকুর আছে, অ্যালসেশিয়ান আছে। আসিয়ান আছে, হ্যাঁ, ক্যালসিয়াম আছে। হ্যাঁ ক্যালসিয়াম, ক্যালসিয়াম কুকুর হয়। আমার ঠেকি আছে। এই সব আছে, মুখ বন্ধ করে চলে যাও। কুকুরগুলো থামা। এই মুখ খুলে দাও, মুখ খুলে দাও। তুই আমার কুকুর পেয়েছিস, কুকুর মতো টেনে টেনে আনছিস। ইয়ে বাবা, এটা রাজার বাড়ি, উল্টো পাল্টা কথা বলো না। রাজার বাড়ি। রাজার বাড়ি ঘরটার গোবর দিস নি কেন? পা স্লিপ করছে। ইয়ে বাবা, মার্বেল পাথর বসানো আছে, ওটা মজা করা ঘর। তাই তুমি সিঁড়ির কাছে দেখতে। এই যে পাথর কেন? হ্যাঁ, পূজা করা। হ্যাঁ গো, ওই যে হ্যাঁ। পা স্লিপ করছে। এই যে রাজবাড়ি, এটা রাজবাড়ি। রাজবাড়ি রে। তা যা রানীমাটা ডেকে আন, হাতটা দেখে চলে যাই। ও ঘরে ওঠো। রানীমাকে দেখবে তো। আরে মা, তুই বললি বুড়ি হয়ে গেছে, তা বুড়ি হয়ে গেছে, ছুরি আছে নাকি? এ তো এখনো হবে। কি হবে? খালি উল্টো পাল্টা কথা। তুমি হাত দেখে বলে দিতে পারবে? ঠিক আছে দাঁড়াও, রানীমাকে জিজ্ঞাসা করি। ও রানীমা, মারে তুমি মন খারাপ করে বসে আছো কেন? কি করব বল মা, সর্বস্ব সব হারিয়ে গেল। মহারাজটা ছিল তাও চলে গেল বাড়াইছে করতে।